হ্যালো ফ্রেন্ডস, আমি আরিফ হাসান আছি আপনার সাথে। আজকে বাংলাদেশে কিন্তু চলে আসলো জিক্সার SF 250cc, যেটা মূলত সুজুকির প্রথম হায়ার সিসির বাইক। সো আমাদের সামনে কিন্তু SF বাইকটা দেখতে পাচ্ছেন। আমি এখন অবস্থান করছি সুজুকি শোরুম, সুজুকি রাইডার্স জোনে। আর আমার সাথে কিন্তু কানেক্টেড আছে এই শোরুমের পক্ষ থেকে পলাশ ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আরিফ ভাই ভালো আছেন, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, অনেক ভালো আছি। আমি অসুস্থ, তারপরও অনেক বেশি এক্সাইটেড। অনেক ধন্যবাদ ভাই, আসলে নতুন বাইক চলে আসছে, মানে খুব এক্সাইটেড। আসলে একটা প্রিমিয়াম সেগমেন্টের বাইক আবারও অ্যাড হলো বাংলাদেশে। আমরা যদি বলি বাংলাদেশের মানুষ অ্যাকচুয়ালি 250 সিসির জন্য ওয়েট করতেছিল অনেক দিন ধরে। কবে আসবে জিক্সার SF 250? কবে পাবে তারা, কবে পাবে? এবং এটা কিন্তু বাংলাদেশের বাজারে দুইটা কালারে পাচ্ছেন। আমরা যে কালারটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ম্যাট ব্ল্যাক কালার, আর একটা পাবে ম্যাট ব্লু কালার। সো একটা বাইক রিভিউ করতে হলে আসলে ফ্রন্ট থেকেই শুরু করতে হয়। সো আমরা আসলে ফ্রন্ট থেকেই শুরু করব, কি বলেন পলাশ ভাই? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, ফ্রন্টে যে হেডলাইট সেকশনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এবার আপনার 2 পার্টে দিয়েছে, তাই তো? আপনার দুইটা লেয়ার দেখতে পাচ্ছেন, অর্থাৎ 2 পার্ট কিন্তু LED হেডলাইট। সেই সাথে এখানে যদি দেখেন ফুয়েল ইনজেকশন কিন্তু ব্র্যান্ডিং করা আছে শুরুতে, অর্থাৎ এটা কিন্তু হচ্ছে FI ইঞ্জিনের বাইক, ঠিক আছে? সো ফুয়েল ইনজেকশন ব্র্যান্ডিং করা আছে। আমরা যদি নিচের দিকে একটু দেখি তাহলে আমরা যে সাসপেনশনটা দেখতে পাচ্ছি এটা কিন্তু টেলিস্কোপিক সাসপেনশন দেওয়া হচ্ছে, এবং সাসপেনশনের যে বাসটা এটাও কিন্তু বেশ মোটা। সাথেই কিন্তু আপনি ABS যেটা আছে দেখতে পাচ্ছেন, ABS এর লোগো কিন্তু দেওয়া আছে, এবং টায়ার গার্ডের এদিকে কিন্তু সুজুকি ব্র্যান্ডিং করা আছে। এবং আমরা যে টায়ারটা দেখতে পাচ্ছি এটা রেডিয়ালের টায়ার ইউজ করা হচ্ছে, যেটা 110/70 সেগমেন্টের কিন্তু একটা টিউবলেস টায়ার থাকছে। এবং আমরা যদি ডিস্কটার কথা বলি, এটাতে কিন্তু 250 সিসির বাইক হওয়ার কারণে 300 mm এর কিন্তু ডিস্ক ব্রেক দেওয়া হচ্ছে। সেই সাথে আপনি কিন্তু ABS পাবেন। এটা কিন্তু ডুয়েল চ্যানেল ABS এর বাইক, অর্থাৎ সামনে সিঙ্গেল চ্যানেল ABS, পিছনে সিঙ্গেল চ্যানেল ABS, ডুয়েল চ্যানেল ABS থাকছে। পাশাপাশি কিন্তু বাইব্রি ব্র্যান্ডের ডিস্ক ক্যালিপার দেওয়া হয়েছে। আপনারা জানেন বাইব্রি ব্র্যান্ড মূলত ওয়ার্ল্ডের একটা ফেমাস ডিস্ক ক্যালিপার প্রোভাইড করে থাকে। পাশাপাশি আমরা যদি একটু সাইড প্যানেলটা দেখি, লুকিংটা কিন্তু টোটাল চেঞ্জ। আগে কিন্তু SF যেটা 150 সিসির বাইক ছিল সেটা থেকে কিন্তু লুকিংটা আপনি টোটাল চেঞ্জ পাবেন। বডিতে দেখতে পাচ্ছেন যে স্টিকার করা হয়েছে 250 কিন্তু ব্র্যান্ডিং করে দেওয়া আছে ইয়েলো কালারে। পাশাপাশি জিক্সার SFটাও কিন্তু আপনি সাইড প্যানেলে দেখতে পাবেন। এবং এবার কিন্তু SOCS, হ্যাঁ, সুজুকি ওয়েল কুলিং সিস্টেম, অর্থাৎ এটাতে কিন্তু ওয়েল কুল সিস্টেম কিন্তু ইউজ করা হয়েছে। পাশাপাশি ফার্স্ট টাইম ওয়েল কুল ইঞ্জিন ইউজ করা হয়েছে। পাশাপাশি এদিকে কিন্তু দেখতে পাচ্ছেন সুজুকির যে লোগোটা সেটা কিন্তু দেওয়া হয়েছে, এবং ইঞ্জিন কাওয়ালও কিন্তু আছে, যেটা অনেকটা প্রিমিয়াম লুকিং দিচ্ছে। পাশাপাশি আপনার ইঞ্জিন অয়েল কতটুকু লাগবে ইঞ্জিনে কিন্তু ব্র্যান্ডিং করে দেওয়া আছে, ঠিক আছে? অর্থাৎ 1200 ml ইঞ্জিন অয়েল কিন্তু আপনি এটাতে উঠাতে পারবেন। এটা কিন্তু ইঞ্জিনেই কিন্তু ব্র্যান্ডিং করে দেয়া আছে। এবং আরেকটা জিনিস একটু জানাই দিই আরিফ ভাই, সেটা হচ্ছে এটার সাথে 1200 ml তো আছে, আর ইঞ্জিন কুলিং সিস্টেমটা চালু করার জন্য, এটা তো অয়েল কুল ইঞ্জিন কুলিং সিস্টেমটা চালু করার জন্য আরো কিন্তু 600 ml এক্সট্রা ভাবে এই ইঞ্জিন কুলিং সিস্টেমের জন্য প্রয়োজন হয়। মানে ইঞ্জিন অয়েল টোটাল 1800 ml লাগবে। 1800 ml কিন্তু এটার ইঞ্জিন অয়েল লাগবে, কিন্তু চেঞ্জ করতে হবে। কিন্তু যখন আপনারা চেঞ্জ করবেন তখন কিন্তু আপনার 1200 ml চেঞ্জ করলেই হবে। মানে ফার্স্ট টাইম আমরা অ্যাড করব 1800 ml ইঞ্জিন কুলিং এর জন্য। মানে যেহেতু এটা অয়েল কুল ইঞ্জিন, মানে ইঞ্জিন অয়েলের মাধ্যমেই কুলিং সিস্টেমটা কাজ করবে। পাশাপাশি যদি এদিকে দেখেন এক্সজস্টটা, এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন টুইন মাফলার এক্সজস্ট দেওয়া হচ্ছে, যেটার স্পোর্টই কিন্তু একটা লুকিং আছে। আসলে এটা পিছন থেকে দেখলে লুকিংটা কিন্তু অস্থির লাগে, প্রিমিয়াম একটা লুকিং দিয়েছে। সেই সাথে আপনি যদি ফুট রেস্টগুলো দেখেন এবং পিলিয়ন ফুট রেস্ট দেখেন, এগুলো কিন্তু অনেক প্রিমিয়াম। এবং পিছনে কিন্তু বিশাল ওয়াইড একটা টায়ার পাচ্ছেন, যেটা মূলত 150/60 সেকশনের, এবং এটাও কিন্তু রেডিয়াল টায়ার থাকছে। এবং ডিস্কটা কিন্তু 220 mm এর কিন্তু ডিস্ক ব্রেক থাকছে, এবং পিছনেও ABS থাকছে, অর্থাৎ এটা মূলত ডুয়েল চ্যানেল ABS এর বাইক। এবং আমরা যেহেতু পিছনেই চলে আসছি, আপনি যদি গ্র্যাব রেল সেকশনটা দেখেন, পিলিয়নের জন্য কিন্তু খুব সুন্দর মাস্কুলার লুকিংয়ের একটা গ্র্যাব রেল দেওয়া হচ্ছে, যেটা ধরে পিলিয়ন কিন্তু খুব স্বাচ্ছন্দ্য বোধ করবে। এবং পাশেই কিন্তু 250 কিন্তু ব্র্যান্ডিং করে দেওয়া আছে সাইড প্যানেলে। এবং পিছনে যদি টেইল লাইটটা দেখেন, এটাও কিন্তু ফুললি LED। তবে একটা জিনিস আমার কাছে খুব বেশি ভালো লাগলো না, সেটা হচ্ছে ইন্ডিকেটরগুলো কিন্তু LED দিলেই পারতো, যেহেতু 250 সিসির একটা প্রিমিয়াম বাইক। তো যাই হোক, আপনারা চাইলে ইন্ডিকেটর আসলে চেঞ্জ করে নেওয়া যায়। এটা হচ্ছে হ্যালোজেন ইন্ডিকেটর দিয়েছে, এবং পিছনে কিন্তু টেইল লাইটটা ফুললি LED পাচ্ছেন। সো প্রিমিয়াম একটা প্যাকেজ পাচ্ছেন। পাশাপাশি এটার যে সিটিং পজিশন, সিট হাইট যদি বলি তাহলে এটাতে 800 mm কিন্তু সিট হাইট দেওয়া হয়েছে। অর্থাৎ আমার হাইট হচ্ছে 5 ফিট 3,
সো আমি মনে হয় মোটামুটি চালাতে পারবো, তবে পিছনে যদি একটু উঁচু নিচু জায়গায় নিয়ে যাইতে হয় সেক্ষেত্রে একটু বেগ পেতে হবে। সো যাদের হাইট 5 ফিট 4 আছেন 5 আছেন তারা কিন্তু অনায়াসে চালাতে পারবে। তো আমি একটু পলাশ ভাইকে বসাবো। ভাই আপনার হাইট কত? আমার 5 ফুট 8। 5 ফুট 8। আচ্ছা, আপনি একটু বসেন বাইকের উপরে। সো 5 ফিট 8 যদি হয় হাইট, বা 5 ফিট 4 হয় 5 হয়, তারাও কিন্তু এই যে দেখেন পলাশ ভাইয়ের পা কিন্তু মাটি স্পর্শ করেছে। ভাই একটু পাটা দেখাবেন, একবারে ফুললি কিন্তু গ্রাউন্ড পেয়েছে। এবং এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স আমরা যদি বলি 160 মিলিমিটার, তাই তো? হ্যাঁ, 160 মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স পাচ্ছেন। সো যারা মূলত আসলে একটু চিন্তা করেন যে স্পোর্টস সেগমেন্টের বাইক চালাবেন, সেই সাথে একটা পাওয়ারফুল বাইক চালাবেন, তাদের জন্য কিন্তু একদম বেস্ট একটা বাইক, অনেক পাওয়ারফুল একটা ইঞ্জিন। আচ্ছা, এটাতে হচ্ছে 250 সিসির ওয়েল কুল ইঞ্জিন কিন্তু ইউজ করা হচ্ছে, যে ইঞ্জিনটি থেকে আপনারা ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট পাবেন 26.5 PS অ্যাট 9300 RPM এ, এবং ম্যাক্সিমাম টর্ক পাবেন 22.2 নিউটন মিটার অ্যাট 7300 RPM এ। সো বুঝতেই পারছেন কেমন পাওয়ারফুল ইঞ্জিন। আপনি যদি টপ স্পিডের কথা বলেন 140 কিন্তু অ্যাভারেজ উঠাইতেই পারবেন অনায়াসেই, যেহেতু আসলে একটা বাইকে আসলে 26 হর্স পাওয়ার, মানে এটা মানে অসাধারণ, মানে এটা বলে বোঝাতে পারবো না যে টপ কতটা পাবে। আচ্ছা, পাশে আমরা একটু ফুয়েল ট্যাঙ্কটা দেখাবো। ভাই এদিকে চলে আসবেন। ফুয়েল ট্যাঙ্কের উপরে দেখতে পাচ্ছেন কিন্তু মাস্কুলার একটা ক্যাপ দেওয়া আছে। এটা হচ্ছে 12 লিটার ফুয়েল কিন্তু আপনি রাখতে পারবেন। এবং সুজুকির যে র্যাঙ্কন, বাংলাদেশে যারা আসলে বাইকটা ডিস্ট্রিবিউট করে, র্যাঙ্কনের কিন্তু লোগো একটা দেওয়া আছে। সো পাশাপাশি কিন্তু আমরা যদি একটু মিটারটা অন করে দেখাই, ফুললি ডিজিটাল একটা স্পিডও মিটার পাচ্ছেন। এখানে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন, এখানে সিল নামে একটা বাটন আছে। সো সব কিছুই কিন্তু এখান থেকে আপনি অ্যাক্সেস করতে পারবেন। টপ স্পিড দেখতে পারবেন, এরপরে টাইম দেখতে পারবেন, কত কিলোমিটার চালিয়েছেন সেটা দেখতে পারবেন, গিয়ার কত নাম্বারে আছে, নিউট্রাল পজিশনে থাকলে সেটাও দেখাবে। জিনিস কিন্তু আমরা মানে বলতে ভুল করছি, সেটা হচ্ছে 6 স্পিডের। আচ্ছা, 6 স্পিড মানে গিয়ার বক্স, এটাতে কিন্তু 6 স্পিড গিয়ার বক্স ইউজ করা হয়েছে। জেনারেল তো 150 সিসি গিয়ারটা হচ্ছে 6টা পাচ্ছেন, 6টা পাওয়া যাবে। আচ্ছা, জেনারেল তো হচ্ছে 5টা পাওয়া যায়, আর এটাই পাওয়া যাবে 6টা। আচ্ছা, পাশাপাশি যে সাসপেনশনটা ইউজ করা হয়েছে, এটা কিন্তু মনোশক সাসপেনশন ইউজ করা হয়েছে। এই দেখতে পাচ্ছেন মনোশক সাসপেনশন ইউজ করা হয়েছে। এবং আমরা যদি চেনের কথা বলি, তাহলে চেনটা হচ্ছে আপনার সিল চেন কিন্তু ইউজ করা হয়েছে। এবং আগের যে এসএফ ছিল সেটা থেকে চেনটা আমরা মনে হচ্ছে একটু লং পাচ্ছি। হ্যাঁ, দেখে মানে চোখে দেখাতে এরকম বাইকের সাইজটা লং মনে হয় একটু বড়, ডাইমেনশনটা একটু বড় হবে, সব দিক থেকেই চেন। আচ্ছা, তো যাই হোক, অনেক স্পেসিফিকেশন আমাদের যতটুকু জানা ছিল আপনাদেরকে দিয়েছি। সো এরপরেও যদি বিস্তারিত কিছু জানতে চান, অবশ্যই পলাশ ভাইয়ের কাছে ফোনে কথা বলবেন। স্ক্রিনের উপরে এই শোরুমের নাম্বার দিয়ে রাখলাম, সরাসরি যোগাযোগ করে কিন্তু আপনি বাইকটা নিতে পারবেন। আচ্ছা পলাশ ভাই, এই বাইকটার প্রাইস কত নির্ধারণ করেছেন আপনারা? প্রাইস মাত্র 4,49,950 টাকা। 4,49,950 টাকা, অনেক কম দামেই হয়েছে। কিন্তু 250 সিসির স্পোর্টস সেগমেন্টের একটা বাইক মাত্র 4,49,950 টাকা কিন্তু পেয়ে যাচ্ছে। আচ্ছা, তবে এটা কিন্তু আপনি দ্রুততম সময়ের মধ্যে নিতে হবে, কারণ আপনারা জানেন সুজুকির বাইকগুলো কিন্তু বেশি অ্যাভেলেবেল থাকে না। সো স্ক্রিনে নাম্বার দিয়ে রাখলাম, আসতে হবে আপনাকে সুজুকি শোরুম রাইডার্স জোনে, যেটা হচ্ছে প্রশিক্ষা মোড়ে অবস্থিত, তাই তো? প্রশিক্ষা ভবনের অপোজিটে, প্রশিক্ষা ভবনের ঠিক অপোজিটে সুজুকি রাইডার্স জোন। অসংখ্য ধন্যবাদ পলাশ ভাইকে। তো ভাই আমি আসলে শুনলাম যে এটা মানে যারা এখন কিনবে তাদের জন্য নাকি স্পেশাল কিছু অফার করছে। ফার্স্ট হচ্ছে অল্প কিছু জন মানুষের জন্য, 1000 মানুষের জন্য হচ্ছে একটা স্পেশাল গিফট বক্সের ব্যবস্থা করা হয়েছে। যারা নিতে যাচ্ছেন অবশ্যই দেরি না করে আপনারা চলে আসবেন মিরপুর 2 নাম্বার প্রশিক্ষা মোড়ের যে সুজুকি রাইডার জোন শোরুমটা আছে। আমাদের শোরুমের ডিটেলস মানে ডিরেক্টলি চলে আসলে কিন্তু অ্যাভেলেবেল আমাদের গাড়িগুলো পেয়ে যাবেন, বা আপনি যে কালারটা বা যে মডেলটা নিতে যাচ্ছেন সেটা কিন্তু আমাদের এখান থেকে ডিরেক্টলি এসে আপনি পছন্দ করে নিতে পারবেন। অসংখ্য ধন্যবাদ পলাশ ভাই আপনাকে এত সুন্দরভাবে একটা রিভিউ তুলে ধরার জন্য। ভালো থাকবেন ভাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আরিফ ভাই, ভালো থাকবেন। অসুস্থতার মধ্যেও কিন্তু আমাদের আরিফ ভাই রিভিউ করতেছে। থ্যাংক ইউ সো মাচ আরিফ ভাই। ধন্যবাদ ভাইয়া। আর বন্ধুরা যারা এসএফ নিতে চাচ্ছেন 250 সিসির, অবশ্যই কিন্তু চলে আসবেন সুজুকি শোরুম রাইডার জোনে। তাদের কিন্তু সার্ভিস সেন্টার আছে, এবং এটার সাথেও কিন্তু আপনারা ফ্রি সার্ভিসও পাচ্ছেন, 6টা ফ্রি সার্ভিস। আর অবশ্যই হচ্ছে 3 বছর অথবা 40,000 কিলোমিটার পর্যন্ত ইঞ্জিনের ওয়ারেন্টি পাচ্ছেন আপনি। তো আজকে আমরা বিদায় নিচ্ছি, আবারও আসবো নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।